বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বাপ্পা স্বাগতা লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে বুধবার, আজ হচ্ছে মহরম। তো আজ স্কুল ছুটি, বাবার আজকে স্কুল বন্ধ, তো স্কুলে যায়নি। আমার সকালে একদমই কোনো কাজ ছিলই না বলতে। তো ভেবেছিলাম আজকে একটু দেরি করে উঠবো, ঠিক তেমনই দেরি করেই উঠেছি। মোটামুটি ওই 8টার সময় উঠেছি। বাবাই এখনও ঘুমোচ্ছে। তো আমি 8টার সময় উঠে, আজকে বেশি একটা কাজও ছিল না রান্নাঘরে, কারণ ছেলে স্কুলে গেলে অনেক কাজ থাকে। তো আজকে কিছু কাজ ছিল না। তো 8টার সময় ঘুম থেকে উঠে ওই ঘরদোর ঝাড়ু দিয়ে নিলাম। ঘরদোর ঝাড়ু দিয়ে বাস জামা কাপড় কেচে স্নান করে চলে আসছি। আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি, কালকে রাত্রে প্রচুর তেল দিয়েছিলাম না, বলেছিলাম। তো শ্যাম্পু করলাম। আজকে বুধবার, কালকে আবার বৃহস্পতিবার, শ্যাম্পু করতে পারবো না। তো এখন বাবাইকে ডাক দেবো, দেখি কখন উঠে। 9টা বাজে, মনে হয় এখন উঠবে না। ও 10টা কি 11টার আগে উঠবে না। ছুটির দিন বলে কথা, প্রত্যেক দিন তো 7টা 7:30টার মধ্যে উঠে যায়। তো বাবাও আজকে বাগানে চলে গেছে। তো সকালে আর খাবে না, এই বেলা বাড়িতে আসবেই না, একবার আস্তে আস্তে 4টা। তো ওখানে কিছু হয়তো টিফিন করে নেবে। ফোন করেছিলাম, বললো যে পুরি কিনে খেয়ে নেব। তো এখন আমাদের জন্য সকালের আজকে রান্না। তো আমি তো সকালে খাবো না, ছেলের জন্য রান্না করতে হবে। তো ঝটপট এখন রান্না বসাবো, আজকে আর দেরি করলে হবে না। ছেলে উঠলে হয়তো বিস্কিট খেয়ে পড়তে বসবে, তারপর 10টার মধ্যে ওকে ভাত দিয়ে দেবো। আজকে বাইরে প্রচুর রোদ, খুব। আজ তো শ্রাবণ মাস শুরু, তো ভীষণ রোদ উঠেছে আজকে, খুব রোদের তাপ। এখন মনে হচ্ছে, দেখো কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না আজকে এখন 9টা বাজে। তো মনে হচ্ছে যে দুপুর 1টা কি 2টো বেজে গেছে এইরকম। তো যাবো এখন রান্না করে, রান্না করে তারপর ছেলেকে ডাক দিব, তারপর ওকে নিয়ে একটু পড়াতে বসবো। যেহেতু আজকে বাড়িতে আছে, আর রান্নাটা সেরে নিলে কি তাহলে আর চিন্তা থাকবে না, তাড়াতাড়ি ভালো হবে কেউ পড়াতে বসতে। তো ঝটপট এখন 9টা বাজে, 10টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিয়ে ওকে ডেকে তারপর পড়াতে বসবো। চলো তাহলে। স্নান করে এসে রান্নাঘরে সব গুছিয়ে নিয়েছি, কী কী রান্না করব। আজকে বললাম না, সকালে একদমই কাজের প্রেশার ছিল না, সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। চলো তাহলে। বিছানা টিছানা গোছানো হয়ে গেছে একদম। ওই ঘরেরও বিছানা পরিষ্কার করে দিয়েছি, বাবাইয়ের ঘরের। বাবাই আজকে এখন ওই ঘরেই, এখান থেকে ডেকে দিয়েছি, ওখানে গিয়ে এখন ঘুমাচ্ছে। চলো তাহলে কী কী রান্না করছি তোমাদেরকে আগে রান্না করে নিই, তারপর ফ্যানের নিচে বসে চুলগুলো শুকোবো। ঝটপট এই দেখো, পটল কেচে নিয়েছি, ওটা সর্ষে দিয়ে পটলটা ভাপা করব। আর এখানে নিয়ে নিয়েছি মাছের আলু। আর এই যে কালকে মাছ এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই এখন 4 পিস বের করে নিয়েছি, এটাই করব। সকালে তো ওই বাবাই খাবে, আর দুপুরে আমরা। আর এখানে যে সরষাও বেটে নিয়েছি, বেটে নিয়ে ওই মিক্সচারে পেস্ট করে চালনি দিয়ে ছেঁকে নিয়েছি। তাহলে কী হয় বলো তো, ওই যে সরষার যে খোসাগুলো থাকে সেগুলো পড়ে যায়। ওটাই পটল দিয়ে করব। আর এখানে মশলা করে নিয়েছি মাছের জন্য। এই হচ্ছে আজকে রান্না, সর্ষে পটল। আর কি এটা, রুই মাছ না কাতল মাছ, রুই মনে হবে, রুই মাছের ঝোল হবে না আর কি, কষা কষাই করবো। একদমই তো ঝোল পছন্দ করে না আমাদের ঘরে কেউ। তো আর কি, চলো ঝটপট রান্না সেরে তারপর ছেলেকে ডাকিয়ে পড়াতে বসবো। এখন বাজে 11টা। সমস্ত বাচ্চারা পড়াশোনা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে খেলতে চলে গেছে। আর আমার বাবাই এখন পড়তে বসেছে, ঘুম থেকে উঠলই এখনই। কটার সময় উঠেছো তুমি? 11 o'clock। হ্যাঁ, 11 o'clock। কাল কখন উঠবা? কালকে তো স্কুল আছে। কালকে তো
এইটুকুলোকে উঠতে লাগবে তাড়াতাড়ি, স্কুলে যেতে লাগবে। স্কুল নেই তো কি মজা। দেখো 11টার সময় উঠেছে, এখন পড়তে বসেছে, এখন ভাত খাইয়ে দেবো। রান্না আমার হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মোটামুটি 10:30টার মধ্যে হয়ে গেছে। এখন ওকে ভাত খাইয়ে দিব। চলো ভাত খাবা, চলো। বই বন্ধ করো, চলো হাত ধুয়ে নাও। দাঁড়াও না, চলো, পরে আবার দুপুরে পড়তে বসবা। কি পড়ে গেছে ওখানে? ইরেজার। না, বই বন্ধ করো, চলো। পরে আবার খেয়ে দিয়ে স্নান করে দুপুরে পড়তে বসবা। আসো, ও কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি, তারপর বাবাকে ভাতটা দিয়ে নিব। রুই মাছের ঝোল। হ্যাঁ, কি বললাম? হ্যাঁ, তুমি আসো, খেতে আসো। তো বেশি একটা ঝোল দেইনি, অল্পই। আর এই সর্ষে পটল, এটাতে একটু ঝাল দিয়েছি বেশি, এটা তো বাবাই খাবে না, তার জন্য। আর এই যে ভাত, আজকে ভাত খুব গরম আছে, ধোয়া উঠছে এখনো। চলো বাবাইকে খেতে দিয়ে নিই। তো আজ হচ্ছে এই রান্না বান্না, আমাদের সকালের দুপুরের মিলিয়ে খাওয়া দাওয়া। তাড়াতাড়ি খাও বাবাই, চুল কাটতে নিয়ে যাব, চলো। আজকে বুধবার তো ফাঁকা আছে দোকান, রোববার করে এত ভিড় থাকে না। দেখো, তোমরাও কি এভাবে মোবাইল দেখে খাও? আমাদের সময় ছোটোবেলাতে এইরকম মোবাইল ছিল? আমরা তখন মোবাইল ছাড়াই ভাত খেয়ে নিতাম, কোনো দিকে ধ্যান নেই। এখন টোটাল ধ্যান মোবাইলের দিকে। আমি যে কি বলছি, কি বললাম আমি, বলো তো? তুমি চুল কাটাতে নিয়ে যাবা? হ্যাঁ, সেলুনে। বাবাই ভাত খাওয়ায় ওকে একটু আজকে চুল কাটাতে নিয়ে যাব। রোববার করে ওর পাপা নিয়ে যায় বেশিরভাগ, কিন্তু রোববার করে না এত ভিড় থাকে, বসে থাকতে হয় রোববারে, স্যালুনগুলো খুব ভিড় থাকে না। তো ভাবলাম আজকে যখন বুধবার স্কুল ছুটি আছে, আমি এখন নিয়ে যাবো, ওর বাবা তো বাড়িতে নেই। তো ভাবলাম ভাতটা খাওয়া হয়ে গেলে ওকে নিয়ে যাব, তারপরে এসে স্নান করিয়ে দেব। আজ দেখো পড়াশোনা করে টেবিল গুটিয়ে রেখেছে সুন্দর করে, কালকে যে আমি বকেছিলাম ওই কারণে। বাইরে এত রোদ্দুর রাস্তায়, ওই দেখো আগে আগে যাচ্ছে, বলেছি আমাকে ধরবে না, তুমি চুল কেটেছো, আমি স্নান করে নিয়েছি ওই জন্য। আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ, স্নান করবা, চলো কলে। হ্যাঁ, জল শুকিয়ে গেছে। চলো গেট খুলো, ছাতা বন্ধ করো, গেট খুলো। দাও, আমি করে দিচ্ছি, দাঁড়াও। এখন 6:45। এই দেখো বাইরে এখনো অনেক আলো, এখনো সন্ধ্যা হয় নাই, দেখেছ? 7টার মধ্যে সন্ধ্যা হবে। বড়মশাই অনেক দিন পরে বাজার করে নিয়ে আসছে, একদমই সবজি ছিল না। তো কি কি বাজার নিয়ে এসে যে রেখে গেছে, আমি তো গিয়েছিলাম সন্ধ্যা দিতে, তো দেখিনি। ভেন্ডি নিয়ে আসছে, ভেন্ডি খেতে এত ভালোবাসে না, তাই ভেন্ডিটাই বেশি করে আনে। আর হয়তো বাঁধাকপি নিয়ে আসছে, ওই পরশুদিন যে বাঁধাকপিটা রান্না করেছিলাম এত টেস্ট হয়েছিল, তাই আমাকে দুপুরে বলেছিল যে বাঁধাকপি আনবো। আমাকে হ্যাঁ নিয়ে আসো। আম নিয়ে আসে, এখন আর হিমসাগর আম পাওয়া যায় না। হিমসাগর আম খেতে খুব ভালো লাগে, এগুলো মনে হয় ল্যাংড়া আম হবে। তবে ওই যে আমি যে সকালবেলা আম দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি, আর তো বেশি দিন আম পাওয়া যাবে না, তো যতদিন আছে ততদিন খেয়ে নেই, কী বলো? আম তো আমাদের রাজা। খাওয়া দাওয়া তো হয়ে গেল রাতে, চলে আসলাম ছাদে। আজকে এত গরম পড়েছে গো, এটা আর বলার কথা না। সিঁড়ি দিয়ে যদি আমি একটু উঠে আসি, আমি হাঁপসে যাই, আমি জানি না কেন এটা এমন হয় আমার সাথে। যখন আমি নেমে ঘরে যাব তখন আমি হাঁপসে যাব, কিছুক্ষণ কথা বলতে পারি না। একটু হাওয়া খেয়ে তারপর আমি যাব
ছাদে ভালোই হাওয়া দিচ্ছে, ভীষণ গরম ভীষণ। আর রান্নাঘরে যদি আমি রুটি করি, ভাত করলে তো কোনো অসুবিধা হয় না, রুটি করলে খুব গরম লাগে। ভাত করলে তো গ্যাসের সামনে থেকে দুটো সরে যাওয়া যায়, রুটি করেছি না সেই কারণে। দেখেছে ছাদে হাওয়া দিচ্ছে কি সুন্দর। ছাদ থেকে তো মনে হয় না যাই ঘরে, কিন্তু কী করবো, ভিডিও এডিট করতে হবে, এখন এডিট করা নাই। এখন বাজে 10টা। কাল আবার স্কুল আছে বাবাইয়ের, ওই জন্য তাড়াতাড়ি খাইয়ে দেখে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমরাও খেয়ে নিলাম, আমরা বলতে আমি তো খাই না, বর খেলো। খুব গরম, মনে হয় ছাদে খাটিয়া আছে, খাটিয়ার মধ্যে শুয়ে থাকতে পারলে ভালো হতো। আমি ভয়েই মরে যাবো, শেষ আমি। আমার যা ভয় লাগে, ভীষণ ভয় লাগে আমার। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।